তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে, কারণ আজকে রাখি পূর্ণিমা। তো ভাইকে দাদাকে রাখি পরাতে যাব, আর আমার মেয়েও ছোট ভাই দুটোকে রাখি পরাবে। আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে অনেকটাই লেট হয়ে গেল, কারণ কি কদিনের মধ্যে আমার প্রথমে পিসি মারা গেল, তার 3 দিন পরেই আমার বড় বাবা মারা গেছে। তো এই জন্য আমাকে কিছুদিন বাবার বাড়িতে থাকতে হয়েছিল, তার জন্য আমি ভিডিওটা শেয়ার করতে পারি নাই তোমাদের সাথে। আর এখন আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি, যেহেতু আমি ভিডিওটা তুলে রাখছিলাম। আর এই যে আমার বাবা মা, তো এখন আমার মেয়ে ওর ছোট্ট দুটো ভাইকে রাখি পরাবে, তো তোমরা প্লিজ সেই সবটি দেখো। এই যে বাবা আমি এখানে, সানবি তুমি যাও ওখানে ভাইটার কাছে যাও, ও চুপচাপ করে থাকবি। তুই ভাইটার কাছে বসো বাবা। এবারে ভিডিও করো, এবারে ভিডিও করিস। আগে বড় ভাইকে পড়াও, 3 সেকেন্ড করে আটকা দিব, ঠিক করো। আগে বড় ভাইকে, তারপর ছোট ভাই। কো যারা বড় করো, ধরো বাবা, ধরো রাখি ধরো। ধরো রাখি ধরো। খাবি তো। বাবা হাতে দেখেছে, হাতে ধরো। দুইটা হাতে ধরো। হাতে ধরবি। এই রাখি ও রাখি দেখাইছ না। ছোট ভাই ভাইটা তো রাখি পরাই দিল তোমাকে। ভাইটা তো অনেকগুলো রাখি পড়ছে রে। হ্যাঁ গুমগু বল। তোর হাতে পরাইছে। অনেক ভাই রাখি পড়ছে রে। রাখি তুমি আরে একটু খাওয়া দাও, খুব সুন্দরটা হয়ে গেল। খাওয়া দাও। আই যে নে বাবা, নে রাত না দেখাবে। এই যে মা ও দেখা দেখি কিন্তু মাম এ ছুরি ছলা কত নাম দিবানি। কত টাকা দিল মা গো ভাইটা? 2টা কুরকুরি প্যাকেট পাবা। তো বাচ্চাদেরকে রাখি পরানো কমপ্লিট, অনেক কান্নাকাটি নিয়ে বাচ্চাদেরকে রাখি পরানো হলো। তো এখন আমার দাদার পালা, আর আমার ভাই চলে গেছে কলেজে, ওর কিছু ইম্পর্ট্যান্ট একটা কাজ ছিল দেখি আজকে ওকেও কলেজে যেতেই হয়েছে। তো তাই প্রথমে দাদাকে পড়ায় নিলাম। তো দাদা তো আমার অনেক আছে, কিন্তু সব দাদা এখন কাজে ব্যস্ত, কেউ বাড়িতে নেই। তো তার জন্যই একটাই দাদাকে পেয়েছি, তো তাকেই পড়াচ্ছি। তো রাখি পরিয়ে আমি চলে গেছিলাম আমার বড় বাবাকে দেখতে, আর বড় বাবাকে এই আমার লাস্ট দেখা ছিল, তার 2 দিন পরেই বড় বাবা মারা গেছেন। আর এখন আমি আছি আমার ভাইয়ের অপেক্ষায় বসে, কারণ ওর কলেজ থেকে আসতে খুবই লেট হচ্ছে। আর আমরা দিদি বৌদি মিলে একে অপরকে রাখি পরিয়ে নিয়েছি। আর ভাই আস্তে আস্তে 5টা বেজে গেছে, ততক্ষণে রাখি পরানোর শুভ মুহূর্ত চলে গেছে। কিন্তু ভাই বলে কথা, রাখি পরাতে আসছি যেহেতু,
তো কোনো ব্যাপার না, ওইভাবেই রাখি পরিয়ে নিলাম। আর দিদি বলতেছিল যে মুহূর্ত যেহেতু চলে গেছে বাতি ধরাতে হবে না, কিন্তু আবার মা বলতেছিল বাতিটা ধরিয়ে নে। তো রাখিটা পরানোর পর আমি বাতিটা ধরিয়ে নিয়েছি। থালার চন্দনও শুকিয়ে গেছিলো, তো ওইটাকে আমি একটু জল দিয়ে ভাইকে চন্দনের ফোঁটা দিলাম। আর ভাইকে সব কিছু শিখিয়ে দিতে হচ্ছে যে কোন হাতটা দিতে হবে না দিতে হবে। প্রচুর ইয়ার্কি করতেছিল, তার জন্য প্রচুর হাসি পাচ্ছিল ভাইকে রাখি পরানোর সময়। রাখি পরানো যেহেতু শেষ, তাই সমস্ত ধান ভাইয়ের মাথায় দিয়ে দিলাম। ভাইয়ের সাথে একটু ঠাট্টা করে নিলাম। মাথা চুলটা তো থতর ভিতরে ঢুকাই দিল ধান। থাকে থাকে মোর তো মোকা তো দূরে দূরে, মোকা তো দূরে দূরে। টাকা দিন নোট খান, ওই নোট খান দেখা না কত টাকা দিলে। 10 টাকা দামে পাওয়া যাবে না। ছোট ভাইয়ের কাছে আর এর থেকে কি আশা করা যায়, যেহেতু ভাইটা এখনো পড়াশোনা করতেছে। তবুও ভাইকে বলছিলাম যে এবার রূপোর রাখি নিয়ে আসতেছি, তো আমার জন্য একটা গিফট রেডি করে রাখিস, কিন্তু তবুও শেষে আমি 10 টাকাই পাইলাম। তো কিছু করার নেই, তারপর আমি খেয়ে দিয়ে চলে এসেছি বাড়ি। আর বাড়ি আসতে আসতে একটু লেট হয়ে গেছে, সন্ধ্যা হয়েছিল, মাত্র 7টা বেজেছিল। তাতে অনেক কথা শুনতে হলো আমাকে। বাবার বাড়িতে কত খুশিতে দিনটা কাটলাম, সেই সব মুহূর্তগুলো একবারেই ভুলে গেলাম, আর মনটা খুব খারাপ হয়ে গেল। তো কিছু করার নেই, থাকতে হবে আমাকে এখানেই। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।